কি মনিটাইজেশন অন হয়ে গেছে, মনিটাইজেশন পেয়ে গেছো, তারপরে আবার হারিয়ে ফেলেছো সেটা? খুব টেনশনে আছো? টেনশনেরই তো ব্যাপার। কেন হারিয়ে ফেলেছো? কেন মনিটাইজেশন পেয়েও আবার রিজেক্টেড হয়ে গেল? এগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করতে আসবো। আমরা মনিটাইজেশন এত কষ্ট করে পাই, তারপর যদি সেটা যদি রিজেক্ট হয়ে যায় তাহলে অবস্থাটা কেমন হয়? তাই আজকে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকটা পয়েন্ট শুনবে, বুঝবে। কোথাও কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে। নমস্কার, আমি তনুশ্রী। আর আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে কিছু কথা বলতে। কি নিয়ে? মনিটাইজেশন রিজেকশন নিয়ে। কেন মনিটাইজেশন অন হওয়ার পরেও আমাদের রিজেক্ট হয়ে যায়, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। কথাগুলো কিন্তু আমার নয়, কথাগুলো বলেছে মেটা। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ভায়োলেশন। মানে হচ্ছে তোমরা যদি রিপিটেটিভলি কপিরাইট ফটোস, কপিরাইট ভিডিওস, কপিরাইট রিলস এগুলো পোস্ট করতে থাকো, তাহলেই তোমাদের মনিটাইজেশন রিজেক্টেড হয়ে যাবে। সেকেন্ড পয়েন্ট, ইনঅ্যাপ্রোপ্রিয়েট অর অফেন্সিভ কন্টেন্ট। তোমরা যদি এরকম রিলেটেড পোস্ট দিলে, কোনো গালিগালাজ করলে, কোনো বাজে কথা বললে, এরকম রিলেটেড পোস্ট দিলে বা কাউকে বুলি করে পোস্ট করলে, তাহলে কিন্তু মনিটাইজেশন রিজেক্টেড হয়ে যায়। আর কি, এমন ছবি বা ভিডিওস বা রিলস পোস্ট করলে যেখানে বাচ্চা ছেলেরা কোনো রকম জামা কাপড় পরে নেই, বা কোনো আগুনের ছবি, কোথাও কোনো রকম রক্ত ব্লাডের ছবি, কোথাও মারামারি হচ্ছে, এরকম কোনো ছবি ভিডিও করে তোমরা পোস্ট করো, তাহলে সেখানেও তোমাদের মনিটাইজেশন রিজেক্টেড হয়ে যেতে পারে। থার্ড পয়েন্ট, মিসলিডিং অর ফলস ইনফরমেশন। তোমরা যদি কোনো রকম ভুলভাল তথ্য তোমাদের ভিডিওতে, ফটোতে বা তোমাদের পোস্টের মাধ্যমে শেয়ার করো, আর সেটা যদি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায়, তাহলে কথাটা কি তুমি সত্যি বলে সেটাকে প্রচার করছো, কিন্তু সেটা কিন্তু সত্যি নয়। সেই জন্য অনেক সময় কি হয়, মনিটাইজেশন রিজেক্টেড করে দেয়। ফোর্থ পয়েন্ট, স্প্যাম অর ক্লিকবিট। এটা হচ্ছে যে তুমি প্রত্যেক দিন, প্রত্যেকবার এমন কিছু ফটোস পোস্ট করছো বা ভিডিওস পোস্ট করছো, বাইরে থাম্বনেল লাগাচ্ছ অন্য কারোর বা অন্য কিছু একটা চাঞ্চল্যকর সেন্সিটিভ কিছু ইস্যু নিয়ে কোনো লেখা দিয়ে দিলে বা কিছু একটা ফটোস দিয়ে দিলে, কিন্তু ভেতরে অন্য কিছুই ভিডিও বা অন্য কিছুই ফটো। বারবার যদি তোমরা এটা করতে থাকো, এইভাবে যদি তুমি তোমার দর্শকের, তোমার ফলোয়ার্সদের অ্যাটেনশন গ্র্যাব করতে থাকো, তাহলে কি হবে যে তোমাকে তোমার মনিটাইজেশন রিজেক্টেড করে দেবে। ফিফথ পয়েন্ট হচ্ছে কপিরাইট ইনফ্রিজমেন্ট। মানে হচ্ছে যে তুমি যদি কপিরাইট যুক্ত, এই যে বললাম ফার্স্ট পয়েন্টটা, কপিরাইট যুক্ত ফটো, ভিডিওস এগুলো যদি উইদাউট পারমিশন ব্যবহার করো, এগুলো পারমিশন নিয়ে, মিউজিকও উইদাউট পারমিশন যদি তুমি এগুলো ব্যবহার করো, দীর্ঘদিন ধরে যদি এগুলো কপিরাইট হয়ে তোমার ফেসবুকের প্রোফাইলে যদি পড়ে থাকে, তাহলে তোমাদের প্রোফাইল হেলথ খারাপ করবে আর তোমাদের মনিটাইজেশনও রেস্ট্রিক্টেড হয়ে যাবে। সিক্স পয়েন্ট হচ্ছে ভায়োলেটিং কমিউনিটি স্ট্যান্ডার্ড। এটা তো সবাই জানো তোমরা, ফেসবুকের গাইডলাইন্স মেনে আমাদেরকে কাজ করতে হবে। ফেসবুকের গাইডলাইন্স এর বাইরে কোনো কাজ করা চলবে না। তাতে তুমি যত ভালো কাজ করবে বলো, যত ভালো কথা বলবে বলো, সমাজের জন্য ভালো হোক, যেখানের জন্য যা ভালো হোক, ভালো হোক খারাপ হোক, তোমাকে এসব দেখা দরকার নেই। তোমাকে দেখা দরকার ফেসবুক গাইডলাইন্স কি বলছে, সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে, সেই অনুযায়ী তোমাকে কথা বলতে হবে, সেই অনুযায়ী তোমাকে পোস্ট করতে হবে। কোনো রকম ফেসবুক গাইডলাইন্স এর বাইরে কাজ করা চলবে না, এটা মাথায় রেখে সব সময় কাজ করতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইনঅথেন্টিক বিহেভিয়ার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা অনেক সময় কি করি, অনেকেই করে, যে অনেকগুলো অ্যাকাউন্ট খুলে নিল, এবার সেই অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্ট থেকে লাইক করছে, কমেন্ট করছে, ভিউজ বাড়াচ্ছে নিজের অ্যাকাউন্টটাতে, যে অ্যাকাউন্টটাতে মনিটাইজেশন অন করতে চাইছে বা মনিটাইজেশন অন হয়ে গেছে সেরকম। তো সেরকম অ্যাকাউন্ট গুলো থেকে কিন্তু খুব সাবধান, এরকম তোমরা কিন্তু করো না। মানুষ কিন্তু ভুল করে, কিন্তু এআই কিন্তু মোটেও ভুল করে না, তাই তাদের চোখে কিন্তু ধরা পড়বেই। তাই এই ভুল তোমরা কোনোদিন করো না, কোনো কালেই করো না। যে যা বলবে বলুক, এরকম করে তোমরা ভিউজ বাড়ানোর চেষ্টা বা লাইক কমেন্ট বাড়ানোর চেষ্টা কোনোদিন করো না, আখেরে ক্ষতি তোমার হবে। এইট পয়েন্ট হচ্ছে ভায়োলেটিং অ্যাডভার্টাইজিং পলিসিস। ফেসবুকে তো অ্যাড হয়, তো অ্যাড থেকেই তো আমরা পয়সা পাই, তাহলে অ্যাডভার্টাইজমেন্টের যে পলিসি গাইডলাইন সেগুলো তো আমাদেরকে মেনে চলতেই হবে। না হলে অ্যাডভার্টাইজিং কোম্পানিগুলোকে অ্যাড দিতেই বারণ করে দেবে তোমাদের ভিডিওসে, তোমাদের রিলসে। তাই ভুলেও এটা করো না। যেগুলো যেগুলো গাইডলাইন্স এর বাইরে, ফেসবুক গাইডলাইন্স এর বাইরে, সেগুলো করবে না। যেগুলো অ্যাডভার্টাইজিং কোম্পানি গাইডলাইন্স এর বাইরে, সেগুলোও ভুলেও করবে না। এগুলো মাথায় রেখে সবাই কাজ করবে। 9 নম্বর পয়েন্ট হচ্ছে শেয়ারিং সেন্সিটিভ কন্টেন্ট। তুমি যদি কোনো সেন্সিটিভ ইস্যু নিয়ে কোনো সেন্সিটিভ ভিডিওস বা ফটোস কোথাও ক্লিক করে নিলে, সেটাকে ভিডিওস ও ফটোসে, রিলসে পোস্ট করে দিলে, করবে না। কারোর পার্সোনাল ডেটা এখানে শেয়ার করবে না, কারোর কনফিডেন্সিয়াল ডেটা ফেসবুকে শেয়ার করবে না। 10 নম্বর পয়েন্ট হচ্ছে আদার পলিসি ভায়োলেশন। মানে বলতে চাইছে এখানে তোমাদের, যেমন এই যে স্টার্ট, প্রথম হচ্ছে স্টারটা নিয়ে বলি। তো স্টার পলিসি ইস্যু চলে আসে, তোমরা তো জানো কেন আসে না। তোমাকে কেউ স্টার দিয়ে গেছে, তো তাকে তুমি রেসপেক্ট করো, তাকে থ্যাংক ইউ জানাও, ঘুরে তাকে সঙ্গে সঙ্গে স্টার গিফট করো না। এটা একটা গিফট, সে ভালোবেসে তোমাকে দিয়ে গেছে, সঙ্গে সঙ্গে যদি তুমি তাকে ব্যাক করো, তাহলে এটা গিভ অ্যান্ড টেক পলিসির মধ্যে ফেসবুক ধরে নেয়। তখনই কিন্তু তোমাদের পলিসি ইস্যুস আছে। এই পলিসি ইস্যুগুলো দীর্ঘদিন যদি পড়ে থাকে, তোমার পেজের জন্য কিন্তু ক্ষতি হবে।
যারা যারা তোমাদেরকে স্টার গিফট করছে তাদেরকে থ্যাংক ইউ জানাতে কিন্তু মোটেও ভুলবে না, আর তাদেরকে মেনশন করে পোস্ট দিতেও ভুলবে না, না হলে তোমাদের স্টার রেস্ট্রিক্টেড করে দেবে, তোমরা আর স্টার থেকে ইনকাম করতে পারবে না। এভাবে অ্যাড অন রিলসেও তাই, অ্যাড অন রিলস যে যে মিউজিক গুলোতে কপিরাইট থাকে সেই রকম মিউজিক দিয়ে ভিডিওস বানাবে না, নিজের ভয়েসে অরিজিনাল কন্টেন্ট দিয়ে ভিডিও বানানো শুরু করো, প্রত্যেকটাতে টাকা পাবে, কোনো রকম কপিরাইট ইস্যু আসবে না, কোনো রকম প্রবলেম হবে না, মনিটাইজেশন আর রেস্ট্রিক্টেড হবে না। আর ভিডিওস, বড় ভিডিওস ইনস্ট্রিম অ্যাডের জন্য যদি বলছো, সেটা কিন্তু তোমরা ব্লগ ভিডিও বানাও, কোনো ইনফরমেশন ভিডিও বানাও, কোনো জায়গায় গেছো সেখানে মিউজিক বাইরে থেকে যেন কোনো মিউজিক শোনা না যায়, নিজের ভয়েসে সেই জায়গাটার বর্ণনা দাও, কোনো ইনফরমেশন শেয়ার করো, এগুলো করো। বাইরে থেকে কোনো কিছু জিনিস নেবে না। কপিরাইট ফ্রি মিউজিক যদি তুমি পাও বা তবেই সেটা ইউজ করবে, তাছাড়া সেগুলো ইউজ করবে না। দীর্ঘদিন এগুলো ব্যবহার করলে তোমাদের পেজে কপিরাইট এসে এসে থাকবে, তোমরা দেখতেও পাবে না। যখন তোমাদের প্রোফাইল হেলথটা গ্রিন থেকে ইয়েলো করে, তার মানে সেটা হচ্ছে ওয়ার্নিং পিরিয়ড, কিন্তু ওই ইয়েলো সাইনটা যখনই রেড হয়ে যাবে তার মানে তোমার জন্য বিপজ্জনক, তারা তোমার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দিয়েছে, তুমি সেখান থেকে এখন আর ইনকাম করতে পারবে না। সেই রেডটাকে গ্রিন করা কিন্তু খুবই কঠিন, খুবই কঠিন। তাই তোমরা এইভাবে কাজ করে যাও, এই ফেসবুকের গাইডলাইন্স মেনে যে যে পয়েন্টগুলো মেটা বলেছে সেই সব পয়েন্টগুলো মাথায় রেখে কাজ করো, কোনো রকম প্রবলেম তোমাদের হবে না, কারোর হয় না, তোমাদেরও হবে না। যারা এগুলো মানে না তাদের এই প্রবলেম গুলো হয়। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, আর শেয়ার করলে আমাকে জানাতে ভুলো না। নতুন নতুন যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তারা ভালো লাগলে পেজটাকে লাইক করে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, হাসি খুশি থেকো। আজকের মতন এখানেই শেষ করছি, নমস্কার।